আসসালামু আলাইকুম। সুপ্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসলাম। আজকে আপনারা জানেন যে বুধবার এপ্রিল মাসের ২ তারিখ ২০২৫। আজকে আপনাদেরকে ওমানের গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আসলাম এবং সেগুলো আপনাদের জানার চেষ্টা করব। তবে আমার পুরা ভিডিও জুড়ে থাকবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করে অর্ধেক শুনলে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন না বা জানতে পারবেন না। তো যাই হোক, আজকের গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে, আপনারা জানেন যে ওমানে কিন্তু চিরুনি অভিযান এবং অভিযান অব্যাহত আছে। সেটা আপনারা জানেন যে রমজান মাস, গত রমজান গেছে ১ মাস, সেই রমজান জুড়েই কিন্তু অভিযান চলছিল। কিছু শিথিল করা হলেও কিন্তু ওমানের বিভিন্ন জায়গায় কিন্তু গ্রেপ্তার অভিযান চলছিল এবং গ্রেপ্তারে অনেক প্রবাসী বাংলাদেশি প্রায় ১০০-র উপরে লোক কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তবে ঈদ উপলক্ষে, ঈদের দিন, যদিও আপনারা জানেন যে ঈদের দিনও কিন্তু মানুষ গ্রেপ্তার করা হয়েছে কিছু কিছু জায়গা থেকে। সর্বমোট মিলে ঈদের পরে এই পর্যন্ত প্রায় ১৫০ লোকের মতো গ্রেপ্তার করা হয়েছে। যেটা আপনারা অনেকে হয়তো জানেন না, বিভিন্ন এলাকা থেকে সব জায়গায় কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। সব জায়গায় কিন্তু এটা আপনারা যারা আশেপাশে আপনাদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবেন। আর যাদের এখনো আশেপাশে এরকম গ্রেপ্তার করা হয় নাই, তারা কিন্তু বলবেন যে এগুলা ভুয়া নিউজ বা এটা সেটা। কিন্তু আসলে এরকম না। কিন্তু ওমানে কিন্তু এখনো চিরুনি অভিযান অথবা গ্রেপ্তার অভিযান কিন্তু অব্যাহত আছে। তো যাই হোক, এই জন্য প্রবাসী ভাই বোনদের জন্য খুবই দুঃসংবাদ এবং আপনারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। যাদের ভিসা পতাকা নাই, যারা অবৈধ আছেন, তারা অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, এই কামনায় আল্লাহর কাছে করি। তো যাই হোক, আপনারা জানেন গতকালকে সোহার থেকে প্রায় ১৩ জন লোক গ্রেপ্তার করছে ওমান রয়্যাল পুলিশ। কিন্তু সেগুলা সম্পূর্ণ আপনারা জানেন যে অবৈধভাবে ওমানে ঢুকছে, ওমানে প্রবেশ করছে। আর আপনারা জানেন ইদানিং সর্বপ্রথম আজকে প্রায় ১৬-১৭ মাস পর্যন্ত ওমানের ভিসা বন্ধ রাখছে একমাত্র বাংলাদেশ শ্রমিকদের জন্য। বাংলাদেশের কোনো শ্রমিক ভিসা ওমানে আসতে পারে না, শ্রমিক আসতে পারে না বা ভিসা বন্ধ আছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু তার পাশাপাশি পাকিস্তান বা ইন্ডিয়ান ভিসা কিন্তু চালু ছিল। কিন্তু গত ২ মাস ধরে পাকিস্তানের ভিসাও কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে পাকিস্তান বিভিন্ন ভাবে তারা দুর্নীতি করেছে, বিভিন্ন তাদের অবৈধ কাজে তারা যখন গ্রেপ্তার হয়েছে তখন তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু সেই সুবাদে এখন পাকিস্তানিরা অবৈধভাবে তারা সাগর দিয়ে কিন্তু বাই রোডে আসার চেষ্টা করছে এবং সেই কারণেই কিন্তু গতকালকে আপনারা জানেন ১৩ জন লোক গ্রেপ্তার করছে। তারা সব কিন্তু এশিয়ার পাকিস্তানের নাগরিক। এটা ওমান রয়্যাল পুলিশ থেকে বিবৃতি আসছে যে পাকিস্তানের নাগরিক তারা ১৩ জন লোক অবৈধভাবে তারা ওমানে ঢুকছে, যার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর তার পাশাপাশি যারা ওমানে বর্তমানে অবৈধ যারা আছেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার অব্যাহত আছে এবং আপনারা জানেন যে এটা চলমান অবস্থা আছে এবং ঈদের পরে এটা প্রচুর পরিমাণে কিন্তু গ্রেপ্তার আরও অভিযান চালাবে, এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো যাই হোক, আগামী রবিবার থেকে আপনারা অনেকে প্রশ্ন করছিলেন যে ওমানের ভিসা সম্পর্কে বা ওমানের আউটপাস সম্পর্কে কী ধরনের পরিস্থিতি বা কী অবস্থা বা এটার কি নতুন করে কোনো কারণ আসছে কিনা। এটা আগামী রবিবারে বোঝা যাবে যে তারা কারণটা। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা জানেন যে অভিযান যেটা আমি বলতেছি গ্রেপ্তার, এটা কিন্তু অব্যাহত আছে, এটা কিন্তু এখনও বন্ধ হয় নাই। তার পাশাপাশি আগামী রবিবার থেকে, যেহেতু আপনারা জানেন যে বর্তমানে ওমানের দীর্ঘ ৯ দিন ঈদের ছুটিতে আছে সবাই, আগামী রবিবার থেকে অফিস যখন চালু হবে তখন এটা বোঝা যাবে নতুন করে তারা কি আবার কানুন করে। সেটা হচ্ছে আপনার অবৈধ প্রবাসীদের জন্য আউটপাস অথবা ভিসা সংক্রান্ত কোনো তথ্য নতুন করে হয়তো কোনো কিছু আসতে পারে। যদি সেই ধরনের কোনো তথ্য আসে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে দর্শক, এই মুহূর্তে যেটা আমার কাছে আপডেট আছে, আপনারা অবশ্যই সবাই সতর্ক অবস্থান থাকবেন এবং ভিসা পতাকা যারা লাগাইতে চাইতেছেন তাদের নতুন করে কোনো আপডেট যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে আপনারা অবশ্যই, বিশেষ করে যারা দুবাইতে আছেন, দুবাই এমারত থেকে যারা আমাকে দেখছেন, তাদেরকে বলছি যে এমারতের ভিসা খুব শীঘ্রই খুলবে। ওমানের পাশাপাশি কিন্তু দুবাইয়ের ভিসাও কিন্তু খোলার সম্ভাবনা আছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু গত জাতির উদ্দেশ্যে, তিনি আপনারা জানেন স্বাধীনতা দিবস, তার পাশাপাশি ঈদ উপলক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় যে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে দুবাইয়ের ভিসা খুব শীঘ্রই চালু হবে, এটা তারা আশাবাদী। তো আমরাও আশাবাদী যে দুবাইয়ের ভিসা খুব শীঘ্রই চালু হবে, যদিও বর্তমানে আংশিক দুবাইয়ের কিছু ভিসা চালু আছে, ফ্যামিলি ভিসা বা ভিজিট ভিসা, এই ভিসাগুলো কিন্তু চালু আছে। তার পাশাপাশি ওমানে কিন্তু ভিজিট ভিসা চালু আছে। আরেক ভাই আমাকে প্রশ্ন করছিলেন যে আপনি সৌদি আরব থেকে বা দুবাই থেকে বা বিভিন্ন দেশ থেকে যারা এই দেশে ওমানে আসছেন, তারা কি এই দেশে আইসা কি শ্রমিক ভিসা করতে পারবেন কিনা বা আপনার কাজের ভিসা বা কাজ করতে পারবেন কিনা। না ভাই, আপনি এই দেশে আপনি যে কয় মাস, ৩ মাসের ভিসা যদি আপনি ভিজিট ভিসা এই দেশে আসেন, আবার নতুন করে আপনি ৩ মাস শেষ হইলে আপনি রিনিউ করতে পারবেন। কিন্তু আপনি এই দেশে ২ বছরের যে এই দেশের আপনারা জানেন নিয়ম, অন্যান্য দেশে কিন্তু ১ বছরের পতাকা বা যেটা আকামা আমরা বলি, আর ওমানে যেটা পতাকা বলে এটা ২ বছরের জন্য, ওমানে ২ বছর, সৌদি আরব অন্যান্য দেশে কিন্তু ১ বছরের জন্য আকামা দেয়, আর ওমানে কিন্তু ২ বছরের আকামা।
সেইটা একমাত্র শ্রমিক যারা এই দেশি যারা আছে বা যারা ফ্যামিলি বিষয়ে আসে, ফ্যামিলি নিয়ে যারা এই দেশের স্ত্রী বা সন্তান যাদেরকে নিয়ে আসে, তাদের জন্য 2 বছরের আকামা করে বা পতাকা করে দেওয়া হয়। তো যাই হোক দর্শক, আশা করি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর আপনার প্রবাসী, ওমান প্রবাসী বিশেষ করে যেখানে আপনারা আছেন, অবৈধ যারা আছেন, আপনারা অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন। কারণ গ্রেপ্তার অভিযান ঈদের মধ্যেও কিন্তু তারা গ্রেপ্তার করছে লোক। তার পাশাপাশি এখন যে একটা ছুটি, একটা আপনারা জানেন ঈদের একটা আনন্দ উৎসব, একটা পরিবেশ, এখন সবাই কিন্তু আনন্দ উৎসব বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে। তো এই ঘোরাফেরার মধ্যেও কিন্তু অনেক জায়গার মধ্যে কিন্তু গ্রেপ্তার চলছে। তো এই পর্যন্ত প্রায় রমজান মাসে প্রায় 100-র উপরে লোক গ্রেপ্তার করছে। আর ঈদ থেকে লইয়া ঈদের আজকে 3য় দিন, এই 3 দিনে কিন্তু প্রায় 100-র উপরে ওমানে কিন্তু অবৈধ গ্রেপ্তার করা হয়েছে। দৈনিক কিন্তু গ্রেপ্তার চলতেই আছে। তো সেই জন্য কিন্তু আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন এবং সাবধানে থাকবেন বা ভালো থাকবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।